जिसकी मिट्टी में उगे बढ़े पाया, जिसमें दाना पानी है माता पिता बंधु, जिसमें हम है जिसके राजा रानी। की मानेटा की অর্থটা কি? वही देश हमारा है जिसकी मिट्टी में हम बड़े हुए, धरती जिसने हमें भोजन और जल दिया, जहाँ हमारे माता पिता और अपने लोग रहते हैं। हाँ। और जिस देश মানে এখানে মাতৃভূমির কথা বলা হচ্ছে, দেশের কথা বলা হচ্ছে। में हम नागरिक हैं, वही हमारा सच्चा राष्ट्र है। হ্যাঁ, যেখানে আমি নাগরিকত্ব বললাম না, যদি তুই মানে এখানকার ভোটার হয়ে যাস তার মানে তুই এখানকার নাগরিক। যদি তুই দীর্ঘদিন বিদেশে কাজ করিস তাহলে তোকে ওখানকার নাগরিকত্ব নিতে হয়, ঠিক আছে। তারপরটা পর রুদ্র, जिसने की खजाने खोले हैं, नवरत्न दिए हैं लसानी, जिस पर ज्ञानी भी मरते हैं, जिस पर है दुनिया दीवानी। जिसने अपने खजाने सबके लिए खोल दिए, जो ज्ञान सौंदर्य और मूल्य बांटता है, वही सच्चा धनवान और महान होता है, उसके समान कोई नहीं होता। इसलिए बुद्धिमान और आम लोग भी उसकी प्रशंसा करते हैं। হ্যাঁ, বলছে মানুষটাকে ভালো কাজে লাগাতে বলছে। এই যে ধন সম্পদ তার জন্য খজানে খুলে রেখে দিয়েছে, মানে দয়া, এখানে দয়া মায়া মমতার কথা বলা হচ্ছে। মানে বলেছে মানে কোনো মানুষ একটা কষ্টের মধ্যে আছে, সে সেখানে কী করছে, তাকে দান করছে। কার কোনো একটা কেউ বিপদে পড়েছে তাকে সে সাহায্য করছে, সেটাকে কি বলছে, জিসনে কি খজানে খোলে হ্যাঁ। খজানে মানে হচ্ছে সে তার সমস্ত জিনিসটাকে কী করছে, উজাড় করে দিচ্ছে। নবরত্ন দিয়া হ্যাঁ লাসানি, জিস পর জ্ঞানী ভি মারতে হ্যাঁ। বড় বড় জ্ঞানী মানুষও তারপর প্রশংসা করে, কেন করে, তার কাজে করে, তার কর্মে করে। জিস পর হ্যাঁ দুনিয়া দিবানি, পুরো পৃথিবী পুরো মানে দেশ তার জন্য দিবানি হয়ে যায়, মানে প্রেমে পড়ে যায়। তারপর পড়িয়ে ইন্দ্রাণী, उस पर है नहीं पसीजा जो क्या है वो भूकर भार नहीं, निश्चित है निसंशय निश्चित है ज्ञान एक दिन जाने को। पर जो इंसान दूसरों का दुख सुख नहीं पिघलता, जिसमें संवेदना नहीं হ্যাঁ, करता है, একে অপরের দুঃখে কষ্টে যে গলে যায় না, মানে কঠোর থাকে, দূর ওর হয়েছে তো আমার কি, এই মানসিকতা যাদের মধ্যে থাকে, কারোর ধর খুব কষ্টে দিন যাচ্ছে, তোর যদি সেখানে তুই কষ্টটা সহনশীল হোস, মানে তুই যদি তার কষ্টে কষ্ট অনুভূতি করিস, তবেই তুই মানে তুই মানুষ। আর বলে দূর ওর কষ্ট হচ্ছে তো আমার কি, এটা মানবতা নয়, ঠিক আছে, এটা মানুষের ধর্ম নয়। তার মানে অন্যের কষ্টে আমিও কষ্ট পেতে হবে, তবেই সে মানুষ। তারপর जो व्यक्ति धरती पर से बोझ है, हाँ। हर व्यक्ति में সে কি পৃথিবীর বোঝা, দেশের বোঝা, বোঝ। हर व्यक्ति में सहानुभूति और संवेदनशीलता का गुण होना चाहिए। হ্যাঁ, সংবেদন হতে হবে, সহানুভূতি হতে হবে, দয়া রাখতে হবে, মায়া মমতা মনুষ্যত্ব বোধ। তুই চলে গেলি, একটা মানুষ দেখলি রাস্তা থেকে অন্ধ মানুষ মানে যেতে পারছে না রাস্তায়, তোর কি উচিত, সেকে ছেড়ে চলে যাওয়া না তাকে রাস্তাটা পার করে দেওয়া, কী রে, পার করে দেওয়া। তাহলে এইগুলোই হচ্ছে মনুষ্যত্ব বোধ। তারপর কি লাস্টেরটা পর রুদ্র, है कालदीप जलता हरदम, जो जाना है परवानों को, सब कुछ है अपने हाथों में, क्या तोप नहीं तलवार नहीं। पर समय का दीपक हमेशा जलता रहता है। সময় মানে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় বেঁধে দিয়েছে। জন্মিলে মরিতে হবে, মানে তোর জন্ম আছে, মৃত্যু অনিবার্য। যেমন কি একটা মোমবাতি বা একটা দিয়া যখন জ্বলে তার তো আস্তে আস্তে কী হয়, ক্ষয়ে যায়, ক্ষয় হয়। সেরকম মানুষও আস্তে আস্তে কী হয়, মৃত্যুর দিকে ঢলে পড়ে। তার জন্য কি বলছে এই কবিতাটার মাধ্যমে, তুমি দেশকে ভালোবাসো, ভালো কাজ করো, সৎ কর্ম করো, তবেই তুমি মানুষ, ঠিক আছে। আর নিজের লক্ষ্যটাকে স্থির রাখো, নিজের স্বপ্নটাকে যেটা দেখছো সেই স্বপ্ন যেন সার্থক হয়। তুমি বারবার ফেল হচ্ছ, তবু কিন্তু তোমাকে হার মানলে চলবে না, তোমাকে কি করতে হবে, এগিয়ে যেতে হবে, ঠিক আছে। जैसे पतंगे उसकी लौ में जलकर खत्म हो जाते हैं, वैसे ही हर इंसान समय के साथ मृत्यु का